আসলে বইটাঘাটা, বটিয়াঘাটা, কিন্তু আমরা বলি বইটাঘাটা। বইটাঘাটা ওই তো, ওই দিকে আমরা আজকে যাইতেছি। শখ ভাই আছে আমার সাথে, এদিকে সেলিম ভাই আছে, বড় ভাই আমাদের নিয়ে যাচ্ছে ঘুরতে আজকে অনেকদিন পরে। এটা হচ্ছে রানা রিসোর্ট। আমরা এখন কই আসছি? এটা হচ্ছে ফেরিঘাট না? কি ফেরিঘাট ভাই এটা? এটা পানখালি ফেরিঘাট। ওই পাশে থেকে মনে হয় দাকব যায় এবং চালনা ওইদিকে যায় আর কি। এই আমরা ফেরিতে উঠলাম আর ফেরি ছেড়ে দিল, তাহলে তো সমস্যা। অনেক দূর আমরা জার্নি করে আসছি, প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো। তো এখানে এসে সবারই আসলে ঘুম ঘুম পাচ্ছে, একদম পুরা অর্গানিক বাতাস। এখানে সম্ভবত মোহনা, তিন নদীর মোহনা, বা এখান থেকে হয়তো দেখা যাবে না, কিন্তু আমাদের যেখানে যাই সেটা শান্তিটা পাচ্ছি গরমের ভিতরে, এইটার অনুভূতিটাই অসাধারণ। না ওইদিকে যাবো না, আমরা আসছে বাতাস খাইতে। এই শর্ট তো আমি রাখবো। মনে হচ্ছে আমি কক্সবাজার বিচে চলে আসছি, একদম ওরকম বিচটা আছে, জাস্ট বিচ নেই কিন্তু বাতাসটা ওরকম, অনুভূতিটা আসলে অনেকটা ওরকম। আমরা নদীর পাড়ের থেকে ঘুরতে ঘুরতে আসলাম, এখন আমরা যাব রানা রিসোর্টের সামনের দিকে, কিন্তু অটো পাইতেছি না। আমরা কি হাঁটবো এরকম? সকাল ধরে তো খালি পানি খাচ্ছি আর খাচ্ছি, পানিই খাচ্ছি, ডাকতেছি। ঠিক আছে, মেলা টাকা পাইছি। নদীর অপরূপ সৌন্দর্য, বাতাস একটু কম কিন্তু তাও অনেক ঠান্ডা। ভালো না, ছোট ছোটটা কষ্টে মানুষ আসে না, এক এক সময় কষ্টে, খুশিতে কান্দে যেরাম, কষ্টের হাসি, এটা হচ্ছে কষ্টে হাসতে আছে। মনে মনে করতে চালে এরা যেরকম হয়েছে, আমারটার সাথে যদি আমি আসতাম, আমিও নদীর পরে এরকম গল্প করতে পারতাম, এই মনে করে হাসতে আছে।